হ্যালো বন্ধুরা, দেখো আজকে কিন্তু আমরা এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে কিন্তু সায়েন্সের বিভিন্ন ক্লাস আমরা কিন্তু করছি। সেই হিসাবে সায়েন্সের বিভিন্ন ইনফরমেশন আমরা কিন্তু জিস্ট আকারে তোমাদের কাছে নিয়ে আসছি। দেখো, ধাতু আর অধাতু নিয়ে যে ইনফরমেশনগুলো আজকে নিয়ে এসেছি সেগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং এই ইনফরমেশনটা থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। সেগুলো সব এক জায়গায় করা আছে। তোমরা এই ক্লাসটা পুরোটা দেখো এবং পিডিএফটা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও। সব থেকে দামি ধাতু দেখো, সবচেয়ে দামি ধাতু কোনটা? প্ল্যাটিনাম। পরীক্ষায় আসে যে সব থেকে দামি ধাতু কোনটা, সব থেকে দামি বা কস্টলি মেটাল যদি বলতে পারো সেটা হচ্ছে প্ল্যাটিনাম। সবচেয়ে সবচেয়ে কঠিন মৌল, সবচেয়ে কঠিন মৌল কোনটা? হিরে। হিরে হচ্ছে কার্বনের একটি রূপভেদ, সেটা হচ্ছে সবচেয়ে কঠিন মৌল। সেরকমই সবচেয়ে হালকা মৌল কোনটা? সবচেয়ে হালকা মৌল হচ্ছে কোরান্ডাম। ধাতু এবং অধাতু এই দুটো গুণই বর্তমান, ধাতু এবং অধাতু এই দুটি গুণই বর্তমান রয়েছে যে মৌলে, সেটি হচ্ছে আর্সেনিক এবং অ্যান্টিমনি। এদের মধ্যে কিন্তু ধাতু এবং অধাতু এই দুটি গুণই বর্তমান রয়েছে। পরে দেখো, সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে, অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হাই, সবচেয়ে বেশি তড়িৎ পরিবহনের সক্ষম কে? না, রূপো। রূপো কিন্তু সবচেয়ে বেশি তড়িৎ পরিবহনের সক্ষম। চুম্বকের চুম্বকত্ব বিনষ্ট হয়ে যায় যে উষ্ণতায়, সেটা হচ্ছে 750 ডিগ্রি সেলসিয়াস। ভঙ্গুর ধাতু কোনটা? ভঙ্গুর ধাতু হচ্ছে বিসমাথ। আর নমনীয় ধাতু কোনটা? নমনীয় ধাতু হচ্ছে সোনা। আর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, পরীক্ষায় বহুবার কিন্তু এই প্রশ্নটা এসছে যে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অর্থাৎ সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এটা কিন্তু তোমরা স্টার মার্ক করে রাখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, চলো আবার আরো কিছু ইনফরমেশন দেখবো। এখানে দেখো তরল ধাতু, কয়েকটি তরল ধাতুর নাম লেখা রয়েছে। তরল ধাতু কোনগুলো? না, পারদ, গ্যালিয়াম, সিজিয়াম, এরা হচ্ছে তরল ধাতু। সেরকমই তরল অধাতুর নাম কোনগুলো? তরল অধাতু হচ্ছে ব্রোমিন। তাহলে ব্রোমিন কি হলো? তরল অধাতু। আর তরল ধাতু হচ্ছে পারদ, গ্যালিয়াম, সিজিয়াম। ঠিক আছে, যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি, দেখো যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি, খুব পরীক্ষায় কিন্তু এটা এসেছে। পরীক্ষায় দেখো টাংস্টেন কিন্তু তোমরা পেয়েছো। টাংস্টেনের গলনাঙ্ক সব থেকে হাই ধাতুদের মধ্যে, টাংস্টেনের গলনাঙ্ক সবচেয়ে হাই 3410 ডিগ্রি সেলসিয়াস এই টাংস্টেন। ঠিক আছে, যে ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম, এবার ঠিক তার উল্টো পারদ। পারদ তো অলরেডি তরল ধাতু, আর এর গলনাঙ্ক হচ্ছে -38.87 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখবে টাংস্টেন হচ্ছে সব থেকে বেশি গলনাঙ্কযুক্ত ধাতু, আর পারদ হচ্ছে সবচেয়ে কম গলনাঙ্কযুক্ত ধাতু। সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সব থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, কেপ্টন, রেডন, এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে রেডন, আর সবচেয়ে হালকা হিলিয়াম। দেখো, যদি তোমরা মুখস্থ রাখো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোনগুলো, প্রথমেই শুরু হয় হিলিয়াম থেকে। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, কেপ্টন, রেডন এইভাবে আসে। সেই জন্য সবচেয়ে লাস্টে আসে রেডন, তাই রেডন হচ্ছে সবচেয়ে ভারী, আর হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলতে পারো। চলো নোবেল মেটাল দেখবো। নোবেল মেটাল কোনগুলো? নোবেল মেটাল হচ্ছে তামা, রূপো এবং সোনা, এই তিনটে হচ্ছে নোবেল মেটাল। এইবার দেখো সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল মানে ইলেকট্রিক নেগেটিভিটি সব থেকে কম, সেটা হচ্ছে সিজিয়াম। একটু আগে আমরা দেখলাম সর্বোচ্চ যে ইলেকট্রোনেগেটিভ বা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল দেখলাম, সেটা তোমরা বলো কি? সেটা হচ্ছে ফ্লুরিন। দেখো আমি স্টার দিয়ে রেখেছি, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সেটা হচ্ছে সিজিয়াম। পরীক্ষায় কিন্তু ফ্লুরিন চলে এসেছে, সুতরাং আপকামিং পরীক্ষায় কিন্তু যদি আসে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, তখন কিন্তু তোমরা সিজিয়াম করে আসবে, ভুলেও আবার ফ্লুরিন করো না। ঠিক আছে, চলো এরপরে দেখো সবচেয়ে ভারী প্রাকৃতিক অনুযায়ী মানে প্রাকৃতিক ধাতু, সবচেয়ে ভারী প্রাকৃতিক ধাতু কোনটা? সব থেকে ভারী যদি প্রাকৃতিক ধাতু বলো সেটা হচ্ছে ইউরেনিয়াম। এর পারমাণবিক গুরুত্ব অনেক হাই, মানে ইউরেনিয়াম 238 আমরা যেমন তেজস্ক্রিয়, সেই হচ্ছে ওর হচ্ছে প্রাকৃতিক দিক থেকে ভারী ধাতু ইউরেনিয়াম। সেরকমই সবচেয়ে হালকা ধাতু কোনটা তাহলে? হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। পর্যায় সারণীর প্রথমেই হাইড্রোজেনের পরেই আমরা লিথিয়ামকে দেখতে পাই, তাই হচ্ছে সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। আর সবচেয়ে ভারী ধাতু যদি জানতে চাও,
সব থেকে ভারী ধাতু হচ্ছে আয়োডিন। সব থেকে ভারী ধাতু হচ্ছে আয়োডিন, ঠিক আছে। সেরকমই সবচেয়ে হালকা অধাতু বা মৌল, সবচেয়ে হালকা অধাতু বা মৌল হচ্ছে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। আর সবচেয়ে ভারী তরল ধাতু কোনটা? সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ। সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ। পারদকে আমরা কি দেখলাম? তরল ধাতু তো দেখলামই, প্লাস এর যে গলনাঙ্ক আছে সবচেয়ে কম, ধাতুদের মধ্যে সবচেয়ে গলনাঙ্ক কম। কত গলনাঙ্ক? -38.87 ডিগ্রি সেলসিয়াস। চলো পরে দেখো সবচেয়ে হালকা তরল ধাতু। তাহলে সবচেয়ে ভারী তরল ধাতুকে আমরা দেখলাম পারদ, এবং সবচেয়ে হালকা তরল ধাতু কোনটা? গ্যালিয়াম। আগেই আমরা পড়েছি সিজিয়াম, গ্যালিয়াম, পারদ এরা হচ্ছে তরল ধাতু। তাই তরল ধাতুর মধ্যে হালকা তরল ধাতু সেটা হচ্ছে গ্যালিয়াম। সবচেয়ে ভারী কঠিন অধাতু কোনটা? সবচেয়ে ভারী কঠিন অধাতু কার্বন, ঠিক আছে। তাহলে আরেকবার রিভিশন দিয়ে নাও। সবচেয়ে ভারী ধাতু প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী ধাতু সেটা হচ্ছে ইউরেনিয়াম। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। সবচেয়ে ভারী অধাতু আয়োডিন। সবচেয়ে হালকা অধাতু মৌল হাইড্রোজেন। সবচেয়ে ভারী তরল ধাতু পারদ, আর হালকা তরল ধাতু গ্যালিয়াম। আর ধাতু নয়, এবার অধাতু, কঠিন অধাতু সেটা হচ্ছে কার্বন, ঠিক আছে। পরের স্লাইড দেখো আজ ধাতু আর অধাতুর ওপরে এই ইনফরমেশন গুলোই আজকে নিয়ে এসেছি। তোমরা যারা এতদিক পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক করো এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও। কেমন লাগলো ক্লাসটি সেটি জানিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।